তামির যেহেতু কেক খেতে অনেক লাইক করে, তো ভাবলাম আমি একটা কেক বানাই। এই কেকটা হতে একদম অল্প সময় নাই, একদম ইজি অ্যান্ড কুইক হয়ে যায়। আর কেকটা হচ্ছে মিল্ক চিজ অ্যান্ড পিস্তাশিও কেক। এই কেকটা একদম ইজি, আপনারা ট্রাই করলেও বানাতে পারবেন, খুবই কুইকলি হয়ে যায়। আমি আজকে এটার রেসিপি শেয়ার করতেছি না, যেহেতু আমার অলরেডি বানানো হয়ে গেছে। আমি জাস্ট দেখতে কেমন হয়েছে এটাই শেয়ার করতেছি আজকে। ইনফ্যাক্ট এটা বানানোর পরে কেকটা সেট হতেও বেশিক্ষণ টাইম নেয় না। আমি জাস্ট বানিয়েছি, দেন হাফ অ্যান আওয়ার ফ্রিজে রেখে দিছিলাম, এরপর এটা বের করে নিলাম। আর অলরেডি এটার ক্রিমটা সেট হয়ে গেছে। বাট আরেকটু যদি কেকটা ঠান্ডা হতো তাহলে খেতে আরো অনেক বেশি ভালো লাগতো। যেহেতু বেশিক্ষণ আমি ফ্রিজে রাখতে পারি নাই, অনলি হাফ অ্যান আওয়ার রাখছি, তা আমি তো অনেক বেশি খেতে চাচ্ছিল, এই জন্য কুইকলি আমার বের করে দিতে হয়েছে। বাট আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজে রেখে তারপরে খেতে পারেন। অ্যান্ড ওভারনাইট এটা ফ্রিজে রাখলে অনেক বেশি টেস্টি হয়, লাইক প্রপার এভরিথিং কেকের ভেতরে অ্যাবসর্ব করে। আর হচ্ছে কেকটা অনেক বেশি সফট অ্যান্ড ক্রিমি হয়, তো খেতে তখন অনেক বেশি মজা লাগে। আমি কেকটা কেটে দেখাচ্ছি কি পরিমাণ কেকটা সফট হয়েছে। লাইক অলরেডি মিল্ক এটার ভেতরে অ্যাবসর্ব করে নিছে। আর খেতে অনেক বেশি মজা হয়েছে, ট্রাস্ট মি, আপনারা ট্রাই করতে পারেন, অনেক ইজি কেকটা বানানো। আর তামিদ তো অনেক বেশি লাইক করছে। নর্মালি আমি তামিদকে একদমই সুইটস কিছু খেতে দিই না, বাট ও যেহেতু কেক অনেক বেশি পছন্দ করে, ভাবলাম মাঝে মধ্যে খেতে পারে একটু একটু, তাই ওর জন্যই কেক বানানো হয়েছে। হি ওয়াজ কিপ টেলিং মি মামি টেস্টি, মামি টেস্টি। তো আসলেই অনেক মজা হয়েছে, আমরা অনেক মজা করে খাইছি এটা।